জান্নাতে ঢোকার জন্য আমার আল্লাহ 8টা দরজা বানাইলো, জাহান্নামে ঢোকার জন্য আমার আল্লাহ 7টা দরজা বানাইলো। এর নবীর উম্মতের দল এখানে আমার আল্লাহ সমাপ্ত করে নাই। আল্লাহ পাক জাহান্নাম বানাইলেন, জান্নাত বানাইলেন। জান্নাত বানানোর পর জান্নাতের মধ্যে ভিআইপি শহর আমার আল্লাহ নির্মাণ করে রাখলেন। ভিআইপি শহর আমার আল্লাহ নির্মাণ করেছে যুবক। আল্লাহ ওই শহরের মধ্যে একটা ঝর্ণা বানায় রাখলেন। আল্লাহ পাক বলেন রাইয়ান নামক ঝর্ণা বানায় রাখলেন। এ নবীর উম্মতের দল যে আল্লাহ জবান দিয়েছে ওই জবান দ্বারা বলে ওই রাইয়ান নামক ঝর্ণা কি আল্লাহ পাক আমাদের দেশের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর খালেদার জন্য আল্লাহ বুঝি বানাইছেন। আরো জোরে বলেন, ভয় লাগতেছেনি? ওই রাইয়ান নামক ঝর্ণা আল্লাহ পাক খালেদার জন্য বানায় নাই, শেখ হাসিনার জন্য বানায় নাই। তাহলে রাইয়ান নামক ঝর্ণা কি ওসিডিসির জন্য বানাইছে? আল্লাহ গাও বলা ওই রাইয়ান নামক ঝর্ণা শেখ হাসিনার জন্য বানাই নাই, খালেদার জন্য বানাই নাই, ওসির জন্য বানাই নাই, ডিসির জন্য বানাই নাই। আল্লাহ তাহলে কাদের জন্য বানাইছে? এরে নবীর উম্মত, এরে নবীর উম্মত বুঝে থাকলে বলেন এই কোরআনের দাম আল্লাহর আদালতে আছে না নাই? আরো করে বলো, আছে না নাই? কোরআনের দাম যদি আল্লাহর কাছে থাকে, কোরআনের দাম কিন্তু বর্তমান জামানার মানুষ দিতে পারে না, আছে না নাই? আরো জোরে বলে, কোরআনের দাম আমার মাওলার কাছে আছে রে যুবক। আল্লাহ জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন। জান্নাতে ঢোকার জন্য আমার আল্লাহ 8টা দরজা বানাইলো, জাহান্নামে ঢোকার জন্য আমার আল্লাহ 7টা দরজা বানাইলো। এর নবীর উম্মতের দল এখানে আমার আল্লাহ সমাপ্ত করে নাই। আল্লাহ পাক জাহান্নাম বানাইলেন, জান্নাত বানাইলেন। জান্নাত বানানোর পর জান্নাতের মধ্যে ভিআইপি শহর আমার আল্লাহ নির্মাণ করে রাখলেন। ভিআইপি শহর আমার আল্লাহ নির্মাণ করেছে যুবক। আল্লাহ ওই শহরের মধ্যে একটা ঝর্ণা বানায় রাখলেন। আল্লাহ পাক বলেন রাইয়ান নামক ঝর্ণা বানায় রাখলেন। এর নবীর উম্মতের দল যে আল্লাহ জবান দিয়েছে ওই জবান দ্বারা বলে ওই রাইয়ান নামক ঝর্ণা কি আল্লাহ পাক আমাদের দেশের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর খালেদার জন্য আল্লাহ বুঝি বানাইছেন। আরো জোরে বলেন, ভয় লাগতেছেনি? ওই রাইয়ান নামক ঝর্ণা আল্লাহ পাক খালেদার জন্য বানায় নাই, শেখ হাসিনার জন্য বানায় নাই। তাহলে রাইয়ান নামক ঝর্ণা কি ওসিডিসির জন্য বানাইছে? আল্লাহ গাও বলা ওই রাইয়ান নামক ঝর্ণা শেখ হাসিনার জন্য বানাই নাই, খালেদার জন্য বানাই নাই, ওসির জন্য বানাই নাই, ডিসির জন্য বানাই নাই। আল্লাহ তাহলে কাদের জন্য বানাইছে? ওই বাইতুল্লাহর কিনারায় যারা লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া হজ করলো তাদের জন্য বানাইছেন, তাদের জন্য বানাইছেন। আল্লাহ কয় না না, ওই হাজির জন্য বানাই না, ওই হাজির মধ্যে ভেজাল। আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহ ঘর, এত দামি ঘর, ওই ঘরে বান্দা লক্ষ টাকা পুরা হজের জন্য গেল, ওই বান্দা বুঝে আবার কি ভেজাল রয়ে গেল। আল্লাহ কয় ও গোলাম, ছেলে দেওয়ার মালিককে, আরো জোরে বলেন, মেয়ে দেওয়ার মালিককে। ছেলেও যে আল্লাহ দেয়, মেয়েও সেই আল্লাহ দেয় কি দেয় না? এই তো আপনাদের আজকের প্রধান বক্তা মাওলানা মুফতি বজলুর রশিদ মিয়া সাহেব, ওনার যে জামাই আব্দুল বারী রশিদি আমার গ্রামেই বাড়ি। বজলুর রশিদ সাহেবের জামাইয়ের বাড়ি আর আমার বাড়ি একই গ্রামে।
একই গ্রামের মানুষ আমরা। ওই প্রধান বক্তার মিয়া 3টা ছেলে নাই, আছে না নাই? আল্লাহ জানা দেয়, ছেলে দিলাম আমি, মেয়ে দিলাম আমি, সম্পত্তি বন্টন ভাগ হবে কি আমি আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী, না আপনার আর আমার মতন বিড়ি খানেওয়ালা দেমাকের অনুযায়ী? আরো জোরে, আরো জোরে বলে। সম্পত্তি ভাগ হবে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী। ছেলে কতটুক পাবে কোরআনে আছে না নাই? ফতোয়ায় একটা কিতাব আছে, ফতোয়ায়ে সিরাজি, ফতোয়ায়ে ওই ইফতা বিভাগে আমরা ফতোয়া বিভাগে পড়েছি, যত অর্থ সম্পদ বন্টন করবে বাবা ওই ফতোয়ার কিতাবের মধ্যে রেফারেন্স সহকারে দিয়ে দেওয়া আছে। আল্লাহ কয় ছেলে কতটুক পাবে ছেলেকে দিয়া দাও, মেয়ে কতটুক পাবে মেয়েকে দাও, কিন্তু ছেলের হক ছেলেকে না দিয়া, মেয়ের হক মেয়েকে না দিয়া, মেয়ের সম্পত্তি গোপনে ছেলেকে লেখা দেয়, এমন মুনাফিক মার্কা হাদি আছে না না? আল্লাহ কয় গোলাম শুনে লে, শুনে লে, ওই হাদির জন্য ওই রাইয়ার নাম কুফ কেন বানাই নাই জানো? আমি আল্লাহর হুকুমটাকে লঙ্ঘন করেছে, আমি আল্লাহর হুকুমে সম্পদ বন্টন করে নাই, মেয়ের হক মেয়েকে দেয় নাই, মেয়ের হক সব গোপনে ছেলেকে লেখা দিল। ওই মুনাফিক মার্কা হাদির জন্য আমি আল্লাহ রাইয়ার নামক ঝর্ণা বানাই না। এরে সারিয়াকান্দের মুসলমান, আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই রাইয়ান নামক ঝর্ণা যদি আল্লাহ শেখ হাসিনার জন্য না বানায়, খালেদার জন্য না বানায়, আমাদের দেশের এসপি আর ডিসি আর মন্ত্রীর জন্য যদি না বানায়, হাতির জন্য যদি না বানায়, আমাদের দেশ ধারণা ওই আল্লাহ পাক রাইয়ান নামক ঝর্ণা যদি মাওলানা মুফতির জন্য বানাইছে, আল্লাহ কয় না না, মাওলানার জন্য বানাই নাই, মুফতির জন্য বানাই নাই, মুহাদ্দিসের জন্য বানাই নাই। আল্লাহ আপনি কাদের জন্য বানাইছে? আল্লাহ তার শুধুমাত্র কেবলমাত্র ওই রাইয়ান নামক পুত্রটা আমি আল্লাহ রিজার্ভ করে রাখলাম কালামুল্লাহ হাফেজদের জন্য। কাদের জন্য? কথা কয় না, বোবা হয়েছেন না আপনারা? কাদের জন্য রিজার্ভ করেছে? আবার কথা কয় না, বড় বিস্পদ। আপনারা কোথার স্পিরিট দেবেন, আমার কোথার স্পিরিট বাড়বে, আমি সেই বক্তা। আপনারা যত স্পিরিট দেবেন আমার স্পিরিট তত উদ্যোগতি হবে, আর আপনারা স্পিরিট দিবেন না আমার আস্তে আস্তে ডাউন হবে। কথা বুঝলেন? বাংলা ভাষা বুঝলেন? আল্লাহ পাক রাইয়ান নামক কূপ কাদের জন্য বানাইছেন? আরো ধরে বলেন। ওই কোরআনের হাফেজ তৈরি হয় কোথায়? কলেজের বারান্দায়। কোথায়? ওই কোরআনের হাফেজ তৈরি হয় মাদ্রাসায়, আর ওই মাদ্রাসার প্রতি এক শ্রেণীর লোক পাকা নজরে দেখে কি দেখে না? আরো করে বলো, ভয় নাই বলো। আল্লাহর কসম, আল্লাহর কসম, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়ার কিতাবের মধ্যে বলেছেন, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল্লাহ দিমাগ দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, এই দিমাগের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। এরা নবীর উম্মত, বুঝে নাও, বুঝে নাও। ওই নাটক চলন বিল থেকে আপনাদের এই বগুড়াতে চিল্লাবার জন্য আসি নাই রে যুবক। সারা বাংলাদেশের মানুষ এমন কোন মানুষ নাই জুনায়েদ আহমেদ পলকের নাম শুনে নাই। করোনার মধ্যে ওই রকম জুনায়েদ আহমেদ পলকের হুকুমে সারা বাংলাদেশে মাহফিল বন্ধ হয়েছে। বাবা সিংহা থানা একটা মাহফিল বন্ধ হয়ে পড়ে না, একটাও না, একটাও না, একটাও না। এরা নবীর উম্মত, চিন্তা করে নাও এই সম্মানের চেয়ার কে দিয়েছে? আরো জোরে বলেন। ক্ষমতার পার্লামেন্টের সময় কে দিয়েছেন? ওই চেয়ারটাও কে দিয়েছেন?
ওই আল্লাহর কোরআনের হুকুমের বিপক্ষে রায় দিবি না রে যুবক। ওই আল্লাহ কিন্তু এখনো জীবিত, আল্লাহ কিন্তু মরে নাই। তোমরা আর মনে করছো ইহুদিদের মতন আল্লাহ বুঝি মরে গেছে, না রে বাবা না। ওই ক্ষমতার চেয়ার ভাঙতেও সময় 1 সেকেন্ড লাগবে না। যেই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করা হয়, এর নবীর উম্মত এই মাদ্রাসায় সময় দিলে আপনি কিছু পাবেন না। আল্লাহ কয় বান্দা তোমরা নামাজে যাও, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ পড়ো আল্লাহর জন্য, ইবাদত করো আল্লাহর জন্য, কুরবানি দাও আল্লাহর জন্য, হজ করো আল্লাহর জন্য। নামাজ দাঁড়ায় নামাজ পড়ো। আপনারা ফতোয়া দেন আমি মুফতির কোনো কথা না। নামাজে যদি সূরা কেরা সহি না হয়, আত্তাহিয়াতু দুরূদ শরীফ সহি না হয়, আপনারা বলেন তো নামাজ আল্লাহর আদালতে কবুল হবে না? আরো জোরে বলেন। সূরা সহি হয় না, কেরাত সহি নাই, আত্তাহিয়াতু বলতে পারেন নাই, দোয়া কুন্নুতের খবর নাই, দরুদ শরীফের খবর নাই, আপনারা ফতোয়া দেন নামাজ কবুল হবে? আল্লাহ কারো গোলাম, ওই বান্দার কোনো কিছু যদি কবুল না হয়, কিন্তু সেই হাত আর সেই কপাল আমি আল্লাহর কুদরতের কোন কদমে লাগাইলো, এমন একটা সময় আসবে যেদিন দেখবে আমল নামা মিল করে দেখবে কোনো আমল নাই। ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা, আল্লাহ আপনি যে বান্দার হিসাব নিকাশ করে এই বান্দার কোনো আমল পাইলাম না জান্নাতে দেওয়ার জন্য। আল্লাহ কবে ফেরেশতার দল, এই বান্দা তো প্রতিদিন মুয়াজ্জিন যখন আযান দেয়, এই বান্দা তো প্রতিদিন 5 বেলা নামাজ আদায় করেছে। ফেরেশতারা বলবে আল্লাহ গো, এই বান্দার কোনো নামাজ আপনার আদালতে কবুল হয় না। আল্লাহ বলবে ও ফেরেশতার দল, ওই বান্দার নামাজ কবুল হয় না আমি আল্লাহ জানি, তবে এই বান্দা তো আমারই বান্দা, ইনি তো রাহমাতাল লিল আলামিন নবীর উম্মত। যে হাত আমি আল্লাহর কদমে লাগাইলো, যে কপাল আমি আল্লাহর কদমে লাগাইলো, এই হাত আর কপাল লাগানোর বরকতে ওই বান্দাকে আমি আল্লাহ তোমাদের সাক্ষী রাখিয়া ওই বান্দাকে আমি জান্নাতের মেহমান বানায় দিলাম। আল্লাহ বলে দাও ফেরেশতা শুনো, বান্দার কোনো কিছু কবুল হয় নাই রে, নামাজ কবুল হয় নাই আমি আল্লাহ জানি, কিন্তু ওই বান্দা সেজদা দিল, কপাল লাগাইলো, রাহমাতাল লিল আলামিন নবীর উম্মত হওয়ার কারণে এই সেজদা আর হাত লাগানোর বরকতে আমি আল্লাহকে maaf করে জান্নাতে দিলাম। এর নবীর উম্মতের দল, আপনি যদি এই কোরআনের মাদ্রাসায় সময় দিতে পারেন, আপনি যদি এখানে টাকা দিতে পারেন, পয়সা দিতে পারেন, শ্রম দিতে পারেন, এখানে যদি একটা কোরআনের হাফেজ তৈরি হয়, আল্লাহ ডাক বলবে দেখ দেখ এই মাদ্রাসার হাফেজ কোথায় যারা টাকা দিয়েছিল ওই টাকায় লেখাপড়া করেছে, এই মাদ্রাসায় যারা টাকা দিল, যাদের টাকা কোরআন পড়া শিখলো, তোমরা কোরআন পড়ে পড়ে একা একা জান্নাতে যাইতে পারবা না। ওই মাদ্রাসা যারা সময় দিল, টাকা দিল, পয়সা দিল, যাদের চোখের কারণে তুমি কোরআন পড়তে পারছো, ওই মানুষগুলাকে ধরে ধরে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দাও। এরে নবীর উম্মতের দল, মাইক আওয়াজ একটু কানে দেন তাহলে হবে, মাইক ভালো আলহামদুলিল্লাহ। এরে নবীর উম্মতের দল, আপনারা বুঝে থাকলে বলেন এই মাদ্রাসার দাম আল্লাহর আদালতে আছে না নাই? আরো করে এই মাদ্রাসায় হাফেজ তৈরি হয়, আলেম তৈরি হয়, আছে না নাই? একজন হাফেজ বাবা 10 জন আলেমকে, 10 জন গুনাহগার টাটকা জাহান্নামীকে জান্নাতে নেবে, এই কথা আপনারা কোনোদিন শুনছেন? আরো জোরে বলেন।
একজন পাক্কা 10 জন জাহান্নামীকে জাহান্নামের কাঁটা থেকে নাম কেটে একজন আলেম জান্নাতে নিয়ে যাবে। প্রশ্ন করতে পারেন হুজুর, একজন আলেম যদি 10 জনকে জান্নাতে নেয়, একজন হাফেজ যদি 10 জনকে জান্নাতে নেয়, একজন আলেম কতজন মানুষকে জান্নাতে নিতে পারে? প্রশ্ন জাগে কি জাগে না? আরো জোরে বলেন। একটা উদাহরণ দেই, একটা উদাহরণ দিলে বুঝবেন। আমার নবী, আপনার নবী, মায়ার নবী খেজুরের পাতার বিছানা ঘুমায়, খেজুরের পাতার বিছানা ঘুমায়। যেই ঘরে ঘুমায় ওই ঘরের ছাউনিটা খেজুরের পাতার। আল্লাহু আকবার বলেন। রহমাতাল লিল আলামিন ঘুমায় খেজুরের পাতার বিছানায়। যেই ঘরে ঘুমায় ওই ঘরের ছাউনি হলো খেজুরের পাতার ছাউনি। এর নবীর উম্মতের দল, আমার নবী যদি খেজুরের পাতার বিছানা ঘুমাইতে পারে, আমার আপনার মায়ার নবী যদি খেজুরের ঘরের ছাউনিতে ঘুমাইতে পারে, আমি আর আপনি কেমন দামি হইলাম যে আমাদেরকে বাবা এসি রুমার টাইসলা মুমসারা ঘুম ধরে না, আসে না না। এর নবীর উম্মতের দল, আমার নবী মায়ার নবী আমার ওই খেজুরের পাতার ছাউনির বিছানায়, খেজুরের পাতার ঘরে আমার নবী ঘুমায়। আমার নবী ওই খেজুরের পাতার ছাউনিতে আকাশের দিকে তাকাইলে অগণিত তারকা দেখা যায়। আমার নবী আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলেন, ওরে আয়েশা, ওই যে খেজুরের পাতার ছাউনি দ্বারা ফুটা দ্বারা ছিদ্র দ্বারা আকাশের দিকে তাকালে অগণিত তারকা দেখা যায়। এরে আয়েশা, তুমি কি বলতে পারবা এই পরিমাণ তারকার আমার সব আমার কোন সাহাবীর তোমরা কি বলতে পারবা? এই বক্সটা আমার কানের দিকে, বলতে পারবা? আম্মা জান আয়েশা মনে মনে চিন্তা করলে এই পরিমাণের নেক কোন সাহাবীর হবে? কারণ আমার বাবা আবু বকর তো 1 নম্বর। সুবহানাল্লাহ। মরো বিপদ রে বাপ। খারাপ লাগতেছে? খারাপ লাগলে বলেন ছেড়ে দেই। আর যদি শুনতে চান একটু হ্যাঁ না ধরেন। আম্মা জান আয়েশা বললেন, আমার বাবা আবু বকর তো সব সাহাবীদের মধ্যে 1 নম্বর। কারণ হযরত উমরের নাম শুনছেন? কথা বলে না। হযরত উমর আধ্যাত্মিক জগতের প্রেসিডেন্ট। হযরত উমর যখন মদিনার সিংহাসনে দাঁড়ায়, মদিনার মানুষদেরকে 4টা ওয়াজ করছিলেন। হে মদিনার লোক সকল, কে ইহুদি, কে নাস্তিক, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, আমি উমরের দেখার টাইম নাই, তবে মদিনার মধ্যে থাকতে হলে 4টা কাজ করতে পারবে না। কয়টা কাজ? 1 নাম্বার কাজ হলো মদিনার মধ্যে থাকতে হলে কেউ কখনো জিনা করতে পারবে না। 2 নাম্বার মদিনার মধ্যে থাকতে হলে কেউ কখনো সুদ ঘুষ খাইতে পারবে না। 4 নাম্বার মদিনার মধ্যে থাকতে হলে কেউ কখনো মদ পান করতে পারবে না। 3 নাম্বার মদিনার মধ্যে থাকতে হলে কেউ কখনো মদ পান করতে পারবে না। 4 নাম্বার মদিনার মধ্যে থাকতে হলে কেউ কখনো মিথ্যা কথা বলতে পারবে না। এই 4টার কোনোটাই আপনারা নাই। আছেন? আমাদের দেশে জিনাকার নাই? আছে? সুদ ঘুষ খানেওয়ালা, কথা বলেন নাই? আছে, এটাও আছে। মিথ্যা কথা বলনেওয়ালা, এটাও আছে। মদ পান করনেওয়ালা, ইয়াবা খানেওয়ালা, এটাও আছে। যদি এই 4 বিষয় ওয়াজ করি তাহলে এই 4 জনের লোক কবে হ্যাঁ দেখছি ওই নাটোর চলন বিল থেকে মুফতি ইসরাফিল বিন হাফিজ আসছিল, তাহলে ওরা আমাদের পক্ষে যাবে না বিপক্ষে যাবে? উমর বলছিলেন এই 4টা কাজ যদি কেউ করো, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আমি উমরের কানে যদি এই নিউজ আসে, মদিনার কাঠগড়া দাঁড় করে তোমাদের ফাঁসি দিব। মদিনার কাঠগড়া দাঁড় করা ফাঁসি।